হ্যালো বন্ধুরা, আজ আমি দেখাবো প্লে বাটন কিভাবে বানানো যায় এই স্ক্র্যাচ প্রোগ্রামের সাহায্যে। তো প্লে বাটনে ক্লিক করলে আমাদের গেম চালু হয়ে যাবে এবং 20 সেকেন্ড টাইম দেওয়া রয়েছে। 20 সেকেন্ড টাইম পরে আমাদের গেম ওভার হয়ে যাবে। তো গেম ওভার হয়ে যাওয়ার পরেও আমরা প্লে এগেন বাটন বানাতে পারি। তো দেখা যাক স্ক্র্যাচ প্রোগ্রামের সাহায্যে। দেখো এখানে গেম ওভার হয়ে গেছে, তো প্লে এগেন আবার এসছে। তো এখানে যদি ক্লিক করি আমরা আবার প্লে বাটন পেয়ে যাব। আবার প্লে বাটনে ক্লিক করলে আমরা আবার গেমটাকে খেলতে পারবো। এবার আমরা দেখা যাক কিভাবে এটা বানানো যায়। প্রথমে আমরা একটা পেন্টে যাব। এখান থেকে পেন্টে গিয়ে আমরা একটা প্লে বাটন বানিয়ে নেব। তো এখানে আমরা একটা বাটন বানিয়ে নিলাম। এটাকে এখানে বানিয়ে নিলাম। নিয়ে এখানে আমরা প্লে লিখব। তো এখান থেকে আমরা এটাকে সাদা করে নিলাম। তো এখানে লিখছি প্লে গেম, PLAY প্লে। তো একটা বাটন বানিয়ে নিয়েছি। এই বাটনে ক্লিক করলে আমার প্লে হবে। তো এখানে আমরা প্রথমে যাব when this sprite clicked। যখন আমরা এটাতে ক্লিক করব তো এখানে একটা মেসেজ আনবো, ব্রডকাস্ট মেসেজ। তো এখানে আমরা গিয়ে নিউ মেসেজ দেব, প্লে PLAY প্লে গেম, প্লে গেম। তো এখানে ওকে করলাম। এখন হার্ডে গেলাম। এখানে গিয়ে when clicked, যেখানে যেখানে আছে when clicked, তো এটাকে when ক্লিকটা অফ করে দিয়ে when I received play game, when I received play game, when clicked থাকলো when clicked, এটাকেও বাদ দিলাম। when I received play game, আচ্ছা এটাও নিলাম। when I received play game, when I received play game, সবগুলো দিয়েছি। এবারে প্লে করলাম। প্লে বাটনে ক্লিক করলেই প্লে হয়ে যাচ্ছে। এখানে আমরা যদি প্লে বাটনে ক্লিক করি তো স্টপ করলে স্টপ, প্লে বাটনে ক্লিক করলে এখানে প্লে হবে না, প্লে বাটনে ক্লিক করলে তখন প্লে হবে। এখন করতে হবে কি, যখন আমরা প্লে বাটনে ক্লিক করব তখন এটা হাইড হয়ে যাবে, এটা হাইড হয়ে যাবে। তার জন্য আমার এখানে when sprite is clicked, যখন আমরা এটা ক্লিক করব তখন এটা হাইড হবে। তাহলে আমাদের প্রথম করতে হবে কি, when clicked, যখন আমরা এটাতে ক্লিক করব তখন এটা স্প্রাইটটা দেখতে পাবো, তাই আমার দিতে হবে শো। যখন এখানে ক্লিক করব সঙ্গে সঙ্গে এটা স্টপ হয়ে যাবে, তাহলে হাইড হয়ে যাবে।
হাইড হয়ে যাবে। তো যখন আমরা এটা ক্লিক করব, ক্লিক, তো কাজ হচ্ছে এখানে। যখন কমপ্লিট হয়ে যাবে তখন গেম ওভার দেখাবে। গেম ওভার দেখাবে। এবারে এখানে আমরা প্লে এগেন আরেকটা বাটন বানাতে পারি। তো এটা তোমরা করে দেখো, যদি না বানাতে পারো তো নেক্সট ভিডিওতে আমি প্লে এগেন বাটন করে দেখাবো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।